আল্লাহর পয়গম্বর বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি ওনার অসংখ্য বান্দাদের থেকে নির্বাচিত কইরা এই সম্মানটা আমারে দিছেন। আল্লাহ তো ইচ্ছা করলে সম্মানটা আমারে না দিয়া আরেকজনকেও দিতে পারতেন, অন্যজনরে না দিয়া সম্মানটা যে আমারে দিলেন, আল্লাহ শুকরিয়া। এখানে সকলের জন্য সবক, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তো আমারে অমুকের মতো বানাইতে পারতো, অমুকের দুইটা চোখ নাই, আমারও তো দয়া কইরা দুইটা চোখ দান করছে। কত মানুষ দুনিয়ায় আছে গো, দুইটা চোখ সুন্দর আছে, দেখতে দেখা যায় চোখগুলা আছে, কিন্তু চোখের ভেতরে আলো নাই। আপনার মতো দুইটা ঠোঁট ওই লোকটারও আছে, আপনার মতো একটা জিহ্বা ওই লোকটারও আছে, আপনার মতো 32টা দাঁত ওই লোকটারও আছে, কিন্তু রাব্বুল আলামিনের খেলা কোন জায়গায়? আপনি কথা বলতে পারেন, ওই লোকটা কথা বলতে পারে না। লোকটারে কথা বলার যোগ্যতা আমার আল্লাহ দেয় নাই। আপনাকে আমার আল্লাহ দুইটা হাত দিছে, হাত দিয়া ধরতে পারেন, সইতে পারেন, খাইতে পারেন, কত কিছু করতে পারেন। ওই লোকটারে আমার মৌলা দুইটা হাত দেয় নাই, লোকটারে দুইটা পা রব্বুল আলামিন দেয় নাই। আপনারে দয়া করে দুইটা পা দান করছে রে ভাই। এই দুইটা পায়ের দাম আমরা বুঝি না। আজকে আপনার দুইটা কিডনি ভালো আছে, আপনি ভালো থাকায় চমৎকার সুন্দরভাবে চলতেছেন, কোনো সমস্যা নাই। যার কিডনি চলে গেছে তারে গিয়া জিগান দুইটা কিডনির কত দাম, দুইটা কিডনি কত মূল্যবান, কত দামি। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমরা শুকর আদায় করবো এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমার তোমরা স্মরণ করো, আমি তোমরারে স্মরণ করব। আমার জিকির তোমরা করো, আমি তোমরারে জিকির করব। বান্দারে, এর মানে আমারে মনে রাখবা, আমি তোমারে মনে রাখবো। আমি আল্লাহরে ভুললা যাইও না। দুনিয়ার নাজ নিয়ামত ভোগ বিলাস পাইয়া আমারে ভুললা যাইও না। সামান্য কয়েকদিনের এই দুনিয়া, এটা স্বপ্নের মতো একটা জগৎ, স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখে 2-4-5 ঘন্টা ঘুমের ভেতরে 1-1.5-2 মিনিটের একটা স্বপ্ন দেখে। ও ভাই, দুনিয়ার হায়াতটাও স্বপ্নের মতো, আখিরাতের হায়াতের তুলনা দুনিয়ার হায়াতটা কিচ্ছুই না। আল্লাহ কো বান্দা, এই হায়াতটা আমি তোরে দয়া কইরা দান করছি আমারে চিনার জন্য। পাগলামি করিস না, এই দুনিয়াটা পাগলামির জায়গা না। আমারে চিনার চেষ্টা কররে বান্দা। পাগলামি জীবনে অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এখনো সময় আছে, পারুলিয়া পাড়ার তাফসীর থেকে নিজেরে শুধরায়া ফেল। হে বান্দা, জীবনের সুদ খায়া ফেলছ। আরে খাইছস তো খাইছো, তো খায়া লাইছস তো কি আর করবে? এ ঘুষ খাইছস, খাইলে খাইছস, লাইছস তো লাইছস। এই তুই গুনাহ কইরা ফেলছস বান্দা, গুনাহ কইরা লাইলে তো লাইছস, আর কি করবে? এখন তোর কোনো কিছু করার নাই, একটা কামই তোর। আইরে বান্দা, আমার রহমতি বরকতি দুইটা হাত তোর দিকে বাড়ায়া দিলাম। আমার বরকতি কোলের মধ্যে তুই চলে আমার একবার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মার, আর তোর চোখ থেকে তুই একটা ফোঁটা পানি ছাইরা দে। আমি তোর আল্লাহ কত দয়াল জানোস নি। আমারে আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এ ভাই, দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই। সেই দিনটা বেশি দূরে না, মসজিদের মাইকে তোমার এলান হবে তুমি নাই।
মসজিদের মাইকে কোন সময় জানি এলান হয় জালালিয়ার দুনিয়ায় নাই। এই দিনটা দূরে না, তোমার চোখের সামনে কত মানুষগুলো চলে যাইতেছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ব্যাংক ভরা টাকা ব্যাংকে থাকবে। আহারে ব্যাংকের চেক গুলা যত্ন মতে থাকবে, ডয়ারের ভেতরে যত্ন আকারে থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, তোমার পুকুরের মাছ পুকুরের মধ্যে থাকবে, কিন্তু জমিনওয়ালা থাকবে না, বাড়িওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বড় সুন্দর একটা বাড়ি বানাইছে, বিরাট চমৎকার বাড়ি। এ ভাই বাড়িতে আলিশান একটা গোসলখানা বানাইছেন। এমন সুন্দর গোসলখানা, যেই গোসলখানার ভেতরে আপনার গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে, সব ব্যবস্থা আছে। আহারে বাড়িতে কোনো মেহমান আসলে টাইনা নিয়া ডাইকা নিয়া গোসলখানাটা আপনি দেখান। এই যে দেখেন বিআই সাহেব, গোসলখানাটার ভিতরে আমার 3 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু জানেননি এই দিন তো বেশি দূরে না। আপনি মইরা গেলে জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানাই হবে না। আপনার জীবনের শেষ গোসলটা সাধারণ পর্দা দিয়া ফের দেওয়া একটা রেডিমেড গোসলখানার ভেতরে হবে। আর এত সম্পদ আপনার থাকার পরেও বাজারে যখন মানুষেরা সদাই করতে যাবে, আপনার জন্য জীবনের শেষ সদাই মাত্র 3টা কাপড়ের টুকরা আনবে, সাবান আনবে, বলবে বড় সাবান দিও না, ছোট্ট একটা সাবান দেও, ছোট্ট সাবান। আরে সব সদাই লইয়া বাড়িতে আইসা আপনাকে গোসল করাইয়া সাদা কাপড়টা দিয়া আপনার ডাইরেক্ট প্যাকেট করে বালাইবে, প্যাকেট। মাথার কাছে একটা বান মারবে, পায়ের গোড়ায় আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। এ দুনিয়ায় যদি সন্তানে খবর কোনো কারণে বাবারে বাইন্দা রাখছে, অথবা বাবা যদি খবর কোনো কারণে সন্তানরে কোনো জায়গায় বাইন্দা রাখছে, পাগলের মতো ছুইটা যা, আমার সন্তানের কি অপরাধ বলো, কি লাগবে, কি দিলে আমার সন্তানরে তোমরা ছাড়বা বলো। কিন্তু এমন একটা দিন সামনে রে বাবা, বাবারে নিজের হাতে তার সন্তানে বাঁধবে, সন্তানরে বাবা নিজের হাতে বাঁধবে, 3টা বান দিয়া জানাজার মাঠে নিবে। জীবনের শেষ দোয়া কইরা আপনাকে অন্ধকার ঘর কবরটার দিকে নিয়ে যাবে। ওই বাঁশবাড়ি, ওই যে বাঁশের ঝোপের নিচে আলগা বাড়ি কবরস্থানে নিয়ে যাবে। এ ভাই কবর নিয়া আপনাকে 3.5 হাত কবরটার মধ্যে শুয়াইয়া চলে আসবে। একটা বার কি মনের মধ্যে ভাবনা হয় না, দুনিয়ার বিছানাটা একটু শক্ত হইলে সকালবেলা ঘুম থেকে যাইগা কোমরে মাজাই ধরে ধরে হাঁটে। আরেকজন ডাক দিয়া তো কোমরে কি হইছে রে? বলে রাতের বিছনাটা শক্ত হওয়ার কারণে কোমরে ব্যথা হয়ে গেছে। কিন্তু এমন একটা ঘরে তোমারে ঘুম পাড়ানো হবে যেই ঘরটার মধ্যে পাতলা একটা বিছনাও নাই, খালি খালি মাটিটার মধ্যে তোমারে শোয়া দেওয়া হবে। তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, উপরে বাঁশের ছানি। কেমনে তুমি থাকবা? একবার কেন তোমার ভাবনা আসে না?
বাবা মারা গেছে, আহারে শফিকুল ইসলাম আফসারী সাহেব অথবা হুজুরে বলতেছে তোর আব্বা আমরারে বড় মহব্বত করত, একটা রাত তোর বাবার কবরটার উপরে থাক, কুকুর শিয়ালিনী আবার তোর আব্বার লাশটা তুইলা লয়ে যা। ছেলে দুইটা হাত জোর করে হুজুর আমারে মাফ করেন গো, আমার বড় ভয় লাগে, আমি একা একা কবরটার উপরে থাকতে পারবো না। যেই ছেলের জন্য এত কিছু করলেন, আপনার ছেলে একটা রাত আপনার কবরে পাহারাদারি করবে না, এজন্য কাল লাগি দুনিয়ার এত পাগল হইলা? পাগল বনবা তো একজনের পাগল বন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জুড়ে বলেন কে? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا. মাশাআল্লাহ মোহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع خصاله او نبی میں رحمت لقب پانے والا مراد غریبوں برلانے والا بلغ العلا بکمالہ کشف الدجا حسنت جمیع خصالہ صلوا علیہ لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله.
রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিলপুর পারুলিয়া পাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিন। ওয়াজিবুল ইহতিরাম জনাব সদরে ইজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগানে কোরআনের মাজমাই আমাদেরকে শরীক হওয়ার তৌফিকটুকু ইনায়ত করেছেন। মহান মালিকের দরবারে জবান ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া পৌঁছাই, একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বলা হয়েছে বিবি আসিয়ার জিন্দেগি ওয়াজ করার জন্য। আসলে আসিয়ার জিন্দেগির আলাদা কোনো ওয়াজ নাই, ফেরাউনের জিন্দেগি আলোচনা করতে গিয়া আসিয়ার ওয়াজটা আসে। স্বাভাবিক কারণেই ফেরাউনের জিন্দেগি আলোচনা করতে করতে আর আসিয়া পর্যন্ত যাইতে যাইতে আপনারা ধৈর্য দিত। এই কারণে আমি ভিন্ন আর একটা বিষয় নিয়ে নিছি। আশা করি যেই ওয়াজটা স্টেজে বসার পরে আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়, এই ওয়াজটার মধ্যে বরকত বেশি হয়, ঠিক না? তো আমিও যেটা নিছি এটাও আমাদের জন্য অনেক উপকারী একটি বয়ান। আমরা সবকগুলি খুঁজে বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সময়ে মিল করতে পারি, কর্তৃপক্ষের আবদারটা মাসকান্দা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নামলাতুন শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। নামলুন অর্থ কি? পিঁপড়া। আপনি চিন্তা করে দেখেন, পিঁপড়ার নামে একটা সূরা, এটা কি সাধারণ কথা? এই পিঁপড়াটা কি সাধারণ পিঁপড়া? যেই পিঁপড়াটার নামে একটা সূরা পবিত্র কোরআনে আল্লাহ নামকরণ করছে, এই পিঁপড়া সাধারণ পিঁপড়া না। আমি যদি মানুষের মতো মানুষ না হইতে পারি, যেই পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে সূরা বানাইছে, ওই পিঁপড়ার জীবন আমার জীবনের চাইতে ধন্য, ঠিক কিনা? আচ্ছা, আমি কোনো ভূমিকা না দিয়া সরাসরি মূল ওয়াজটা শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি আমার পয়গম্বর সুলাইমান এবং দাউদকে আমার পক্ষ থেকে দান করেছিলাম ইলম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আমার পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে আমার পক্ষ থেকে দান করেছিলাম কি? ইলম। এই যে ইলমাটা, এটার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান। বলেন বাংলা অর্থ কি? জ্ঞান। তবে এটা একটা বিশেষ জ্ঞান, যেই জ্ঞানটা কিতাবে পয়রা পাওয়া যায় না। আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি তারে দয়া কইরা দান করে। এটা আল্লাহ প্রদত্ত একটা কুদরতি এলেম। যে এলেমটারে
আমরা ইলমে লাদুনি বলি, আল্লাহ প্রদত্ত ইলম। সুবহানাল্লাহ। এই ইলমটা আপনাদেরকে আমি কেমনে বুঝাই, এটা বুঝবার লাগি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ইনশাআল্লাহ বুঝা ফেলবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছে। বলেন শাসন আমল কার? হযরত ওমরের। স্বপ্ন দেখছে কে? হযরত আলী। নবী দুনিয়াত আছে? হ্যাঁ, নাই। হযরত আলী স্বপ্ন যুগে দেখতেছে মসজিদে নববীতে নবীজির ইমামতিত্বে ফজরের নামাজ আদায় করতেছে। কত বড় বরকতময় স্বপ্ন! হযরত আলী বলেন, নামাজটা শেষ হওয়া মাত্রই দেখি একটা বৃদ্ধা মহিলা মসজিদ নববীর জানালা দিয়া কিছু খুরমা পাঠায় দিছে, খুরমা। আর বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাবেন আর আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। মাইকটা এই জায়গা তুই রাখবা, আল্লাহ রায়ও না। এখন যে আনো সে আনো থাকবে, কমায়ও না বাড়াইও না। তোমার মাইক ভালো আছে, ধরো না, ধরলে কমাইলে বাড়াইলে সমস্যা। তো আল্লাহর নবী ইনসাফের সাথে থলের ভেতরে হাত দিয়া দিয়া, যার ভাগ্যে যা আছে, কোনো হিসাব নাই যে 2টা করে দেও 3টা করে দেও, এমন না। নবী হাত ঢুকাইয়া ঢুকাইয়া যার ভাগ্যে যা উঠতেছে, কেউ 3টা পাইতেছে, কেউ 2টা পাইতেছে, আবার কেউ 1টাও পাইতেছে। হাত দিতেছে, বাইর করতেছে, দিতেছে, হাত দিতেছে, বের করতেছে, দিতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি পাইলাম একটা খুরমা। কটা পাইছি? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুরমাটা খাওয়ার মধ্যে বড় টেস্ট, বড় মজা। আমি চাবায়া চাবায়া খুরমাটা খাইতেছি। খাওয়ার ভেতরে হঠাৎ করে যখন আমার ঘুমটা ভেঙে গেল, আমি লক্ষ্য করে দেখি আমার নবী যে ঘুমের ঘরে আমার একটা খুরমা দিছিল খাওয়ার জন্য, ওই খুরমার বিচিটা আমার মুখের ভেতরে আছে। ঘুম ভাঙছে পরে স্বপ্নে দিছে রসুলে খুরমা, ঘুম ভাঙার পরে দেহে খুরমার বিচি মুখ। স্বপ্ন তো আমরাও দেখি না। একবার স্বপ্নে দেহে ঘুমায়া ঘুমের ঘর সডা পিঠা খা। কি পিঠা খা? সডা পিঠা। সুটকির বর্তা দিয়া সডা পিঠা সাবায়া সাবায়া খাইতেছে, কি মজা লাগে গো। খাইতেছে সাবায়া, খাইতে 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 আটকা খাওয়ার ভিতরে ঘুম ভাঙ্গে গেছে গা। ঘুম ভাঙ্গে যাওয়ার পরে দেখে খেতা লইয়া যে ঘুমাইছিল, খেতার কোনা সাবায়া সাবায়া খাইতেছে, সডা পিঠা খাইতেছে। খেতার কোনার মধ্যে উরুস বুরুস কত তাতা হেনা সব বেটার মতো সাবাই লইতেছে সডা পিঠা। তাহলে স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এজন্য স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। স্বপ্ন কয় ভাগে বিভক্ত করা হয়েছে আপনারা বুঝতেছেন কথা? যেহেতু আপনারা তাফসীর মাহফিল নাম দিছেন, এর জন্য আমি চেষ্টা করতেছি তাফসীরি হাইসিয়তে কিছু কথা বলার জন্য। তাফসীর করা তো আর আমরার দ্বারা সম্ভব না। কোরআনের তাফসীর করছে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তা আমরার নামে যখন মুফাসসির লাগান, আমরা মাঝে মাঝে শরম করে আমরার নামে এটা লাগা করি, এটা তো বড় হুজুরের নামে এনে খাটে। তো লাগাই যখন লাইছইন, অন্তত হাইসিয়তটা তো ধরে রাখুন লাগে। এই জন্য হাইসিয়তটা ধরে রাখার চেষ্টা করতেছি। ওয়াজ মাহফিলে তো একটা পাগলা ওয়াজ দিয়ে যাইতাম, কথা বুঝছেন না? তো আপনারা বুঝতেছেন কথা? মনোযোগ দেন, দেখবেন ভাল লাগবে ইনশাআল্লাহ।
স্বপ্ন কয় জাতের? একটা স্বপ্নের নাম খেয়ালি স্বপ্ন। খেয়ালি মানে দিনের বেলা যা করছে এটা খেয়াল করে করে ঘুমাইছে, ভাবতে ভাবতে ঘুমাইছে, স্বপ্নে আবার এটা দেখতেছে। কারে ওজনে কম দিল, কারে ওজনে বেশি দিল, কারে ঠগাইলো, কার সাথে বাটপারি করলো, কারে মারলো, কারে ধরলো, এটা আবার স্বপ্নে দেখতেছে। এটার খেয়ালি। এই জাতের স্বপ্নের কোন তাবির নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো বিশ্লেষণ নাই, কোনো রহস্য নাই। 2 নাম্বার স্বপ্নটার নাম হলো শয়তানি স্বপ্ন। শয়তান মানুষকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখা না। এক বেটা স্বপ্নে দেখে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ান লাগলে বিমান উঠটা যাওয়ান লাগে, ঠিক কিনা? বেড়া স্বপ্নে দেখে 2 হাত এমনি দিয়া সেটা নিজ ওই বিমানের মতো উড়িয়া যেতেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠটা যদি 5 তলার ছাদের উপর উঠটা রাত্রে ঘুমের করে বিমানের মতো উইরা গেছি, এখন ফাটতাম না কেড়ে কয়ে যদি এমনি একটা ঝাড়া দিয়া একটা লাফ মারে, লাফটা মারলে উপর দিকে যাবো না, নিচের দিকে আইব। কারণ স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নাই। এটা শয়তানি স্বপ্ন, এই জন্য এটার কোন রহস্য নাই। 3 নাম্বার স্বপ্নটার নাম হলো রহমানি স্বপ্ন, আল্লাহ প্রদত্ত স্বপ্ন। আল্লাহ দয়া কইরা তার বান্দাদের মধ্য থেকে যারে খুশি তারে দেখা। আর জোরে কন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখেছিলেন 11টা তারকা চন্দ্র আর সূর্য নাকে সেজদা দিতেছে। আওয়াজ দিয়া বলেন, এই স্বপ্নের রহস্য আছে না নাই? তাহলে এটা কোন স্বপ্ন? খেয়ালি, শয়তানি না রহমানি? মাশাআল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর ওয়ার্ডারে ওনার সন্তান ইসমাইল রে নিয়া মিনা বাজারে কোরবানি দিতেছেন। কোরবানি বলেন এটা কোন স্বপ্ন? রহমানের স্বপ্ন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর হুকুমে স্বপ্ন যুগে আদিষ্ট হইয়া ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে গেছে। গিয়া কক, বাবা ইসমাইল, আল্লাহ অর্ডার করছে তোমারে আল্লাহর রাস্তা কুরবানি দিতাম, স্বপ্ন যুগে আমি আদেশ পাইছি, এই ব্যাপারে তোমার অভিমত কি? আমরার দেশের ইসমাইল কইল, মাশাআল্লাহ বালা একটা স্বপ্ন দেখছে। আমরা স্বপ্ন দেখে না, আমারও জবাই করে, তা আমিও স্বপ্নে দেখছি, আমরাও স্বপ্নে দেখছি। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন চমৎকার একটা জবাব দিয়েছে, এমন সুন্দর একটা জবাব দিয়েছে, আল্লাহর কাছে এমন পছন্দ লাগছে। ইসমাইলের জবাবটাকে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত গোটা জাতি মানুষের হেদায়েতের লক্ষ্যে পবিত্র কোরআনে আয়াত বানায়া বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছে। এমন সুন্দর উত্তর দিচ্ছে। হযরত ইসমাইল ডাক দিয়া বললেন, ইয়া বাতি ফাল মা তুমার, ওগো আমার আব্বা, আল্লাহ আপনাকে যা অর্ডার করেছে তা আপনি করে ফেলুন, অর্থাৎ আমার জবাই করে লান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। এর মানে হলো একটা চারপায়া জানোয়ারের গলায় যদি ছড়ি দেওয়া হয় মরণের ভয়ে, এই চারপায়া জানোয়ারটাও তার হাত পা নড়াচড়া করে। কিন্তু আব্বা গো, আমি একটা মানুষ হয়ে বললাম আমি হাত পা কোনো নড়াচড়া করব না, বিন্দু পরিমাণ নড়াচড়া করব না। এই কারণে করব না, এটা আমার মহান আল্লাহর ওয়াদা, আমি বিন্দু পরিমাণ নড়াচড়া করব। এই যে স্বপ্নটা, এই স্বপ্নটার রহস্য আসেনি? সুবহানাল্লাহ। এখন আসেন হযরত আলীর স্বপ্নে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্নটা দেখছে, একটা খুরমা পাইছে, খাইছে, ঘুম ভাঙছে, খুরমার বিচি মুখ আছে। আপনারা কি বলেন, এই স্বপ্নটা খেয়ালি, শয়তানি না রহমানি? তাহলে এই স্বপ্নেরও রহস্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, খুরমার বিচিটাকে আমি মুখ থেকে বের করলাম। এমনি শুনি মসজিদে নববী থেকে ফজরের নামাজের আজানের ধ্বনি আমার কানের ভেতরে ঢুকতেছে। আস্তে করে খুরমাটারে বরকতের জন্য পকেটে সেভ করলাম, দৌড় দিলাম মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। হযরত উমরের ইমামতিতে ফজরের নামাজ আদায় করলাম। কার ইমামতিতে? হযরত উমরের। আর স্বপ্নে কার ইমামতিতে পড়ছে? নবীর ইমামতি। হযরত আলী ফরমান, আমি লক্ষ্য করে দেখি আমার রাতের স্বপ্নের ঘটনার মতো একটা বাস্তব ঘটনা ঘটে গেল। একটা বৃদ্ধা মহিলা মসজিদে নববীর জানালা দিয়ে কিছু খুরমা পাঠায়া দিলেন আর বললেন, হে ওমর, আপনি খাবেন, আপনার মুসল্লিদের মাঝে বন্টন করে দিবেন। হযরত ওমর খুরমার থলেটা লইয়া ওই যে রাতের ঘটনার মতো ভেতরে হাত দিয়া দিয়া মানুষরে বন্টন করে দিতেছে। কাউকে 2টা, কেউ পাইতাছে 3টা। হযরত আলী বলেন, আমি পাইলাম 1টা। হযরত আলী ডাক দিয়া বলেন, ওগো ওমর, আমার কি আর একটা খুরমা দেওয়া যায় না? এমনি হযরত উমর ডাক দিয়া কয়, গত রাতে ঘুমের ঘরে স্বপ্ন যুগে আল্লাহর হাবিব তোমারে 1টা দিছে, আমি উমর কেমনে 2টা দেই রে? আমার নবী 1টা দিছে, তাই আমি উমরও তোমারে 1টা দিলাম। স্বপ্ন দেখলো কে আর স্বপ্ন নিয়ে কথা বলে কে? এটারই বলা হয় ইলমে লাদুনি, এটারই বলা হয় আল্লাহ প্রদত্ত ইলম, এটারই বলা হয় আল্লাহ প্রদত্ত জ্ঞান। এটা ফয়রা পাওয়া যায় না, আল্লাহ দয়া কইরা যারে খুশি তারে দান করে। ইউসুফ নবীর আল্লাহ দিছেন না এই ইলম? স্বপ্নের ব্যাখ্যা যে দিত, কথা কয় না, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আল্লাহ ইউসুফ নবীরে দান করছিল না? এটা অনেক লম্বা লম্বা ওয়াজ, এদিকে যাইতাম না, মূল ওয়াজটা শুনে। তো এই কথাটাই আল্লাহ শুরুতে বলছে, আমি আমার পয়গাম্বর দাউদ রে এবং সুলাইমান রে আমার পক্ষ থেকে ইলম দান করছিলাম। শুধু ইলমই না, পয়গাম্বর সুলাইমান নবীরে আল্লাহ মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবীর রাজত্ব আর বাদশাহী দান করছে। সারাটা দুনিয়ার বাদশাহ। এটা কি সাধারণ কথা? আল্লাহ সাধারণ একটা সিডের একজন এমপি হতে পারলো, কি পাওয়ার! হ্যাঁ, বেটা শৈল মাছি বইতে পারে না, মশা বইতে পারে না, সারের পাওয়ারের সুড়ে সারের দ্বারে যাও না, সারের দ্বারে যাবেন তো দূরের কথা, সারের ফিসের কাছে যাও না। কারণ হইলো আমাদের নেতার থেকে সাইমসা গরম বেশি, কথা কনা। আরে ঠিক কিনা?
তা দেখছেন নেতার গরম, সায়েন্সার গরম তো সহ্য করুন জানা। সায়েন্স হয়তো মুস্তাও দিয়ে বেহা করে আডে আমি অমুক স্যারের ফিয়াইস, তাই ফিয়াইস হয়েছে অমুক স্যারের ফিয়াইস তাই। আর সারাটা দুনিয়ার বাদশাহ, এটা কি মনে করতেছেন ব্যাপারটা? সুবহানাল্লাহ। এও আবার মানুষের বাদশা, জিন্নাতেরও বাদশা। আবার শুধু জিন্নাতেরই বাদশা না, পশু পঙ্খিরও বাদশা। পাখিরা পর্যন্ত যার কথা মান্না চলতো। আরো জোরে কম, আমরার কথা ফাঁকিয়ে মানবুনি। আচ্ছা কিছু সময়ের জন্য ধইরা নেন আমি আপনারা এমপি, একটু সময়ের জন্য ধইরা নেন, মাইনা নেন আর কি। মানছেন? আরে ভাই মানেন না, একটু মানলি তোর আমি এমপি হয়ে গেছি কেন? একটু মানলে অসুবিধা আছে? আধা মিনিটের লেগে ধরে নেন আমি আপনারা এমপি। ধরছেন? যাক ভালোই লাগতেছে, এমপি এমপি ভাব লাগতেছে। এমপি মানছেন? এখন আমি এমপি সাহেব, আমি কইলাম এই ফাঁকিরে কইতেছি, ফাঁকিরে আমার আকাশে উঠতে গেলে আমার কথা মাইনা চলতে হবে। ভোর 7টায় তোমরা বাসা থেকে বের হবে, বিকাল বেলা 5টার ভেতরে যার যার বাসায় ঢুকে পড়বে। ভুল করবে তো কঠিন শাস্তি দেওয়া। মানবো তো? মানবো না? মানবো দূরের কথা, যদি সানসে ফালাই দিতে পারে উপর থেকে মাল ছেড়ে দিতে। কথা কয় না ঠিক কিনা? বলে এমপি সাহেব খার হই না আপনার দুর্বর করে দেই, ছেড়ে দিব সারাত করিয়া ইয়ানো হয়ে যাবে না সার। ঠিক নেই? আল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে আমার আল্লাহ এত বড় রাজত্ব দান করছিলেন গো ভাই। আল্লাহর পয়গম্বর আকাশে উড়ন্ত পাখিটারে যদি বলতেন পাখি রে কই যাস আমার কাছে আ, পয়গম্বর ডাক দেওয়া মাত্র পাখিটা সালাম দিয়া পয়গম্বরের কাছে হাজির হয়ে যাইত। আয়া কইতে হে আল্লাহর পয়গম্বর বলেন আমার প্রতি কি হুকুম আপনার? পাখিও ওনার কথা মাইনা চলত। وحشر لسليمان من الجن والإنس والطير فهم يوزعون। পাখিরা পর্যন্ত যার কথা মাইনা চলত। কত বড় বাদশা! এখন এই বিশাল বাদশাহী গোটা পৃথিবীটারে দেখাশোনা করার জন্য ওনার তো দায়িত্ব দেখাশোনা করা। গোটা দুনিয়াটা দেখাশোনা করতে হইলে দুনিয়ার এই পাশ থেকে ওই পাশ ডাউন লাগবো, আউন লাগবো। হ্যাঁ, আউন যাউন করণ লাগলে একটা যানবাহন তো দরকার। কি যানবাহন দায়ব যাইব? আল্লাহ ওনার একটা বিমান দান করছে, বিমান, কুদরতি বিমান। বিমানটা কত বড় শুনেন, যেই বিমানটার লম্বা ছিল 27 মাইল, কোনো কোনো বর্ণনায় 27.5 মাইল। আরো জোরে, আরো জোরে, বাপরে বাপ, 27.5 মাইল লম্বা বিমান। লম্বাটা যেমন ছিল 27.5 মাইল, এই বিমানটা ফাঁসও ছিল 27.5 মাইল। ফাঁসের দিগালে সমান। এই বিশাল বিমানের উপরের অংশটা 4 আঙ্গুল ফুরকিরা স্বর্ণ গালায়া, পুরাটার মধ্যে একটা স্বর্ণের টাইলস লাগানো ছিল, স্বর্ণের টাইলস পুরাটার মধ্যে। এই বিরাট শাহ বিমান, শাহ বিমান, এই বিমানের মাঝখানে পয়গম্বর সুলাইমান নবীর আসনটা ছিল। আর চতুর্দিকে ঘুরাইয়া সারা দুনিয়া থেকে নির্বাচিত লক্ষাধিক মন্ত্রী পরিষদের আসন। এই বিরাট বিমান লইয়া পয়গম্বর জমিন থেকে 9 মাইল উপর দিয়া চলতেন। কি কুদরত! এই বিমানটার কয়েকটা বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার বৈশিষ্ট্য, বর্তমান পৃথিবীর বিমান, যেই বিমানটা চলার জন্য তেল মোবিল লাগে, উন্নত মানের অকটেন লাগে, ফয়েল লাগে, তেল ছাড়া বিমান চলে না। কিন্তু পয়গম্বর সুলাইমান নবীর বিমান চলার জন্য আলাদা কোনো তেল মোবিল লাগতো না।
দুই নম্বর হলো বর্তমান পৃথিবীর বিমান, এই বিমানটাকে চালানোর জন্য চালক লাগে, ওই চালকরে পাইলট বলা হয়। পাইলট লাগে, তাও একজন না, লং জার্নিং এ দুইজন পাইলট লাগে। আল্লাহ না করুন বিমান উপরে ফ্লাই করার পরে একজন পাইলটের যদি কোনো অসুবিধা হয়ে যায়, আরেকজন পাইলট যেন বিমানটারে কন্ট্রোল করতে পারে, এই কারণে দুইজন পাইলট লাগে। লেকিন পয়গম্বর সুলাইমান নবীর এত বড় বিমান, এই বিমান চালানোর জন্য আলাদা কোনো পাইলটের প্রয়োজন ছিল না। লেকিন এত বড় বিমান পয়গম্বরের বিমান, এই বিমান লামানির জন্য কোনো এয়ারপোর্টের প্রয়োজন ছিল না। ইচ্ছা করলে পয়গম্বর বিমানটারে পাহাড়ের টিলায় লামায়া দিতে পারত, ইচ্ছা করলে মরুভূমির বালির উপরে লামায়া দিতে পারত, ইচ্ছা করলে ওই বিরাট বিমান লইয়া পয়গম্বর দরিয়ার পানির উপরে অবতরণ করতে পারত। আল্লাহু আকবার বলে পানির উপরে বিমান লাগাই দিত। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আপনারা ফারুলিয়া ফারো এই বিমান লামানি সম্ভব, কিন্তু ওখান ফারবনি ফারুলিয়া ফার একটা বিমান লামাইতো কেড়ে পারতো না। এয়ারপোর্ট নাই, বিমান বন্দর নাই, ঠিক কিনা? আচ্ছা, এত বড় বিশাল সম্মান, কি সম্মানটা দেখছেন? এত বড় সম্মান পাওয়ার পরেও পয়গম্বর কি কথাগুলা না বলছে, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহর পয়গম্বর বলতেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি ওনার অসংখ্য বান্দাদের থেকে নির্বাচিত কইরা এই সম্মানটা আমারে দিছেন। আল্লাহ তো ইচ্ছা করলে সম্মানটা আমারে না দিয়া আরেকজনরেও দিতে পারতেন, অন্যজনরে না দিয়া সম্মানটা যে আমারে দিলেন, আল্লাহ শুকরিয়া। এখানে সকলের জন্য সবক, প্রত্যেকটা মানুষ আপন আপন জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তো আমারে অমুকের মতো বানাইতে পারতো, অমুকের দুইটা চোখ নাই, আমারও তো দয়া কইরা দুইটা চোখ দান করছে। কত মানুষ দুনিয়ায় আছে গো, দুইটা চোখ সুন্দর আছে, দেখতে দেখা যায় চোখগুলা আছে, কিন্তু চোখের ভেতরে আলো নাই। আপনার মতো দুইটা ঠোঁট ওই লোকটারও আছে, আপনার মতো একটা জিহ্বা ওই লোকটারও আছে, আপনার মতো 32টা দাঁত ওই লোকটারও আছে, কিন্তু রাব্বুল আলামিনের খেলা কোন জায়গায়? আপনি কথা বলতে পারেন, ওই লোকটা কথা বলতে পারে না। লোকটারে কথা বলার যোগ্যতা আমার আল্লাহ দেয় নাই। আপনাকে আমার আল্লাহ দুইটা হাত দিছে, হাত দিয়া ধরতে পারেন, সইতে পারেন, খাইতে পারেন, কত কিছু করতে পারেন। ওই লোকটারে আমার মৌলা দুইটা হাত দেয় নাই, লোকটারে দুইটা পা রব্বুল আলামিন দেয় নাই। আপনারে দয়া করে দুইটা পা দান করছে রে ভাই। এই দুইটা পায়ের দাম আমরা বুঝি না। আজকে আপনার দুইটা কিডনি ভালো আছে, আপনি ভালো থাকায় চমৎকার সুন্দরভাবে চলতেছেন, কোনো সমস্যা নাই। যার কিডনি চলে গেছে তারে গিয়া জিগান দুইটা কিডনির কত দাম, দুইটা কিডনি কত মূল্যবান, কত দামি। এই জন্য প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমরা শুকর আদায় করব এজন্য রব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম,
আমার তোমরা স্মরণ করো, আমি তোমরারে স্মরণ করব। আমার জিকির তোমরা করো, আমি তোমরারে জিকির করব। বান্দারে, এর মানে আমারে মনে রাখবা, আমি তোমারে মনে রাখবো। আমি আল্লাহরে ভুল্লা যাইও না। দুনিয়ার নাজ নিয়ামত ভোগ বিলাস পাইয়া আমারে ভুল্লা যাইও না। সামান্য কয়েকদিনের এই দুনিয়া, এটা স্বপ্নের মতো একটা জগৎ। স্বপ্ন, মানুষ স্বপ্ন দেখে 2, 4, 5 ঘন্টা ঘুমের ভেতরে 1, 1.5, 2 মিনিটের একটা স্বপ্ন দেখে। ও ভাই, দুনিয়ার হায়াতটাও স্বপ্নের মতো। আখিরাতের হায়াতের তুলনা দুনিয়ার হায়াতটা কিচ্ছুই না। আল্লাহ কো বান্দা, এই হায়াতটা আমি তোরে দয়া কইরা দান করছি আমারে চিনার জন্য। পাগলামি করিস না, এই দুনিয়াটা পাগলামির জায়গা না। আমারে চিনার চেষ্টা কররে বান্দা। পাগলামি জীবনে অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এখনো সময় আছে। পারুলিয়া পাড়ার তফসির থেকে নিজেরে শুধরায়া ফেল। হে বান্দা, জীবনের সুদ খাইয়া ফেলছ। আরে খাইছস তো, খাইছো তো, খায়া লাইছস তো, কি আর করবে? ঘুষ খাইছস, খাইলে খাইছস, লাইছস তো লাইছস। এই তুই গুনাহ কইরা ফেলছস। বান্দা, গুনাহ কইরা লাইলে তো লাইছস, আর কি করবে? এখন তোর কোনো কিছু করার নাই। 1 টাকা মই তোর। আইরে বান্দা, আমার রহমতি বরকতি 2টা হাত তোর দিকে বাড়ায়া দিলাম। আমার বরকতি কোলের মধ্যে তুই চলে আমার একবার আল্লাহ আল্লাহ কইয়া ডাক মার, আর তোর চোখ থেকে তুই একটা ফোঁটা পানি ছাইরা দে। আমি তোর আল্লাহ কত দয়াল জানোস নি। আমারে আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি হবে। আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি হবে না। এ ভাই, দুনিয়া নিয়ে পাগল হয়ে লাভ নাই। সেই দিনটা বেশি দূরে না। মসজিদের মাইকে তোমার এলান হবে তুমি নাই। মসজিদের মাইকে কোন সময় জানি এলান হয়, জালালিয়ার দুনিয়ায় নাই। দিনটা দূরে না। তোমার চোখের সামনে কত মানুষগুলো চলে যাইতেছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ব্যাংক ভরা টাকা ব্যাংকে থাকবে। আহারে, ব্যাংকের চেক গুলা যত্ন মতে থাকবে, ডয়ারের ভেতরে যত্ন আকারে থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে। তোমার পুকুরের মাছ পুকুরের মধ্যে থাকবে, কিন্তু জমিনওয়ালা থাকবে না, বাড়িওয়ালা থাকবে না, টাকাওয়ালা থাকবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বড় সুন্দর একটা বাড়ি বানাইছে, বিরাট চমৎকার বাড়ি। এ ভাই, বাড়িতে আলিশান একটা গোসলখানা বানাইছেন। এমন সুন্দর গোসলখানা, যেই গোসলখানার ভেতরে আপনার গরম পানিও আছে, ঠান্ডা পানিও আছে, সব ব্যবস্থা আছে। আহারে, বাড়িতে কোনো মেহমান আসলে টাইনা নিয়া ডাইকা নিয়া গোসলখানাটা আপনি দেখান। এই যে দেখেন বিআই সাহেব, গোসলখানাটার ভিতরে আমার 3 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু জানেননি, এই দিন তো বেশি দূরে না। আপনি মইরা গেলে জীবনের শেষ গোসল কিন্তু এই গোসলখানাই হবে না। আপনার জীবনের শেষ গোসলটা সাধারণ পর্দা দিয়া ফের দেওয়া একটা রেডিমেড গোসলখানার ভেতরে হবে। আর এত সম্পদ আপনার থাকার পরেও বাজারে যখন মানুষেরা সদাই করতে যাবে, আপনার জন্য জীবনের শেষ সদাই মাত্র 3টা কাপড়ের টুকরা আনবে, সাবান আনবে, বলবে বড় সাবান দিও না, ছোট্ট একটা সাবান দেও, ছোট্ট সাবান। আরে সব সদাই লইয়া
বাড়িতে আইসা আপনাকে গোসল করাইয়া সাদা কাপড়টা দিয়া আপনার ডাইরেক্ট প্যাকেট কইরা বালাইবে, প্যাকেট মাথার কাছে একটা বান মারবে, পায়ের গোড়ায় আর একটা বান মারবে, সিনা বরাবর আর একটা বান মারবে। এ দুনিয়ায় যদি সন্তানে খবর কোনো কারণে বাবারে বাইন্দা রাখছে, অথবা বাবা যদি খবর কোনো কারণে সন্তানরে কোনো জায়গায় বাইন্দা রাখছে, পাগলের মতো ছুইটা যা, আমার সন্তানের কি অপরাধ বলো, কি লাগবে, কি দিলে আমার সন্তানরে তোমরা ছাড়বা বলো। কিন্তু এমন একটা দিন সামনে রে বাবা, বাবারে নিজের হাতে তার সন্তানে বাঁধবে, সন্তান রে বাবা নিজের হাতে বাঁধবে, তিনটা বান দিয়া জানাজার মাঠে নিবে, জীবনের শেষ দোয়া কইরা আপনাকে অন্ধকার ঘর কবরটার দিকে নিয়ে যাবে। ওই বাঁশবাড়ি, ওই যে বাঁশের ঝোপের নিচে আলগা বাড়ি কবরস্থানে নিয়ে যাবে। এ ভাই, কবর নিয়া আপনাকে 3.5 হাত কবরটার মধ্যে শুয়াইয়া চলে আসবে। একটা বার কি মনের মধ্যে ভাবনা হয় না, দুনিয়ার বিছানাটা একটু শক্ত হইলে সকালবেলা ঘুম থেকে যাইগা কোমরে মাজাই দইরা দইরা হাঁটে, আরেকজন ডাক দিয়া কো কোমরে কি হইছে রে, বলে রাতের বিছনাটা শক্ত হওয়ার কারণে কোমরে ব্যথা হয়ে গেছে। কিন্তু এমন একটা ঘরে তোমারে ঘুম পাড়ানো হবে যেই ঘরটার মধ্যে পাতলা একটা বিছনাও না হয়, খালি খালি মাটিটার মধ্যে তোমারে শোয়া দেওয়া হবে। তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, উপরে বাঁশের ছানি, কেমনে তুমি থাকবা? একবার কেন তোমার ভাবনা আসে না? বাবা মারা গেছে, আহারে শফিকুল ইসলাম আফসারি সাহেব অথবা হুজুরে বলতেছে, তোর আব্বা আমরারে বড় মহাব্বত করত, একটা রাত তোর বাবার কবরটার উপরে থাক, কুকুর শিয়ালি নিয়ে আবার তোর আব্বার লাশটা তুইলা লইয়া যা। ছেলে দুইটা হাত জোর করে কো, হুজুর আমারে মাফ করেন গো, আমার বড় ভয় লাগে, আমি একা একা কবরটার উপরে থাকতে পারবো না। যেই ছেলের জন্য এত কিছু করলেন, আপনার ছেলে একটা রাত আপনার কবরে পাহারাদারি করবে না, এজন্য কাল লাগি দুনিয়ার এত পাগল হইলা? পাগল বনবা তো একজনের পাগল বন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? মিছামিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল। তুমি যদি
মাফনে কর আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার ধারে বলো তোমার বান্দা যাবে মিছি কাটাইলাম জিন্দগি মিছি কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে এজন্য ভাই দুনিয়ার পাগল হয়ে লাভ নাই। কেন তুমি এত পাগল হইলা? কেন দুনিয়ার মহব্বতে পয়রা আমার আল্লাহরে ভুইলা গেলা? এই গোলাম তো গোলাম না, যেই গোলাম তার মালিকরে চিনে না। কথা কয় না? আরে গোলাম যদি মালিককে না চিনলো, এটা আবার কেমনে গোলাম হয়? গোলাম তো এটারে যে মালিকরে চিনে, মালিকের সাথে যার সম্পর্ক বালা, এই গোলাম হয়তো আসল গোলাম। এ দুনিয়ায় মালিকের সাথে কার সম্পর্ক বেশি বালা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আজকে আলেম দেখলে ভাল লাগে না রে ভাই। আমার আল্লাহ কো দুনিয়ায় আলেমদের সাথে আমার মহব্বত বেশি, আলেমরা আমার বেশি ভয় পায়। আমি আল্লাহ আলেমরা ভালোবাসি, আলেমরা আমার নির্বাচিত মানুষ। একটা আলেম ইচ্ছা করলেই টেলিভিশনের পর্দায় বসতে পারবে না, একটা আলেম ইচ্ছা করলে গুনাহের কাজটা করতে পারবে না। এই কারণে তুমি কেন আলেমরে বালা ভাবো না? তোমার কেরে ভাল লাগে না? বুঝা গেল তুমি বালা না। কথা কয় না ঠিক কিনা? সম্পর্ক লাগাইবেন তো উলামা হযরতদের সাথে লাগাইবেন। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমি তো জানি আপনারা সোহেলপুরের মানুষ বড় হুজুরে বড় ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? বড় হুজুর দুনিয়ায় নাই, কিন্তু বড় হুজুরে ভোলা যায় না। মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু ওনারে ভোলা যায় না। রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, লেকিন ভোলা যায় না। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু ভোলা যায় না। ওই যে ভোলা যায় না, মহাব্বতটা করেন। এই মহাব্বতটা পরকালে তাদের সাথে আপনার হাসর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। কষ্ট হইতেছে ভাই? আমি মূল কথা থেকে অনেক দূরে আপনাদেরকে লই আইছি। কিছু কথা শোনায়া দিলাম, মাঝে মাঝে কিছু কথা শুনতে হবে। শুধু হাসলেই তো হবে না, এখানে একটু চোখের পানিও ছাড়তে হবে। হ্যাঁ, কষ্ট হইতেছে না তো? সবাই মিল্লা কয়েক মর্তবা মহাব্বতের আওয়াজে ইসমে জাত পড়বেন। আর ইসমে জাত থেকে আমি ঠিক করে নেব আলোচনা আমার কতক্ষণ চলবে। যদি দেখে আপনাদের বাপ বালা, ইনশাল্লাহ আমিও বালা। আর যদি দেখে আপনাদের বাপ বালা না, আমি হয়ে যাব আখিরু দাওয়ানা। বুঝছেন?
এজন্য মোহাব্বতের সাথে পড়েন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, অনেক দূরে নিয়ে গেলাম আপনাদের, আবার আমরা আমাদের মূল কথায় ফিরে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, একজনে কইতাছে 12টা ভাইও, আপনাদের তো একদিন, আমাদের তো সব দিন, ঠিক না? যাকে এর মানে এই না যে আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিতেছি, খুব তাড়াতাড়ি ছাড়তাছি না, কারণ দাওয়াতটা তো বিয়ে দিচ্ছে, বিয়ের দাওয়াত, এটা বড় সাংঘাতিক দাওয়াত। আর ইলা এমন দরা দরেও জাম্বরা দিয়া, ইলার দরার থেকে সুরন বড় কঠিন। আমারে খুব ভালোবাসে, মারহুম হযরত জালালউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ, উনিও আমারে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। এই মানুষটার গ্রাণ পাই, এই মানুষটার শরীরে, এই জন্য মানুষটার সাথে সম্পর্ক না রেখা পারা যায় না। আল্লাহ তাআলা হযরত জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন। হযরত শফিকুল ইসলাম আফসারী সাহেব সহ হুজুর, আমাদের সভাপতি সাহেব, ঠিক না? সভাপতি সাহেব হুজুর, আল্লাহ হযরত অলিউর রহমান সাহেব হুজুর সহ আরো যত আলেম ওলামা আছে, যত মুরব্বী বাবারা আছে, যুবক ভাইয়েরা আছে, সবার হায়াতে আল্লাহ বরকত দান করে। এই যুবক, তোমরা একটা কথা, তোমরা যুবকরা যারা, তোমরা একটা মজার ওয়াজ আমি শেষ কান্দা শোনাই দিব ইনশাআল্লাহ, তোমরা বইয়া থাকবা। এই যুবকগুলি মাহফিলে তো যুবকদের সংখ্যাই বেশি, আলহামদুলিল্লাহ বলে। এই যুবকগুলি পাগলামির বয়স, এখন মোবাইলের নাটক সিনেমা দেখার কথা, কিন্তু নাটক সিনেমা না দিকা কোরআনের মহাব্বতে, কোরআনের টানে আলেম ওলামার সামনে আয়া পড়ছে, কোরআনের কথা শুনবো। আমি যদি আল্লাহর কসম করে বলি, আমার কাফারা দেওয়া লাগবে না। হে যুবক, আজকে যে তুমি আসছো, বসছো,
আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, আজকের বসাটাই তোমার সারা জীবনের নাজাতের ফয়সালা হয়ে যাবে।